সকাল সন্ধ্যা এখানে বসেই রয়েছে। একটা লোক আসে, স্বামী স্ত্রীর এসে দুটো ভাত দিয়েছে, ওই খাইছি সারাদিন, আর খাই নাই। আর খাইছি আজকে, দেখছি কেউ থাকতে আসে না, ঈদের দিন থেকে এই ধরনের। অনেকদিন ফেলাই দিয়ে গেছে, মানে বিটাকে তো খাবার দেয়, আমরা এনে দিয়ে পাশের লোকে দিয়ে পায়খানা পিসা করে, আমরা দিয়ে খেয়ে দিই, পরিষ্কার করি। আবার কোনো সময় বিটাকে খাই দিয়ে লোকজনে দিয়ে, কোনো সময় দুদিন না খেয়ে উঠায়, না খেয়ে জীবন যায় ওর। আমি আজকে আমার কাছে গরু গোশ খাতে চাইলো, তাই আমি আমাকে নিয়ে আসে, তাই জিজ্ঞেস করতাম যে কেউ বাঁচতেছে কিনা, না তো রাত্রে আমি দিয়ে দেবো। 70 বছর বয়সী জব্বার, যার একমাত্র ভরসা এই খুঁটি, আর হচ্ছে এই যে ভাঙা একটি হুইল চেয়ার, আর সাথে আছে খুঁটির সঙ্গে একটি দড়ি। এটাই হচ্ছে তার জীবনযাপন। আমরা 70 বছর বয়সী সেই বৃদ্ধ জব্বারের সাথে কথা বলে যতটুকু জেনেছি, তার সন্তানাদি থাকতেও কোনো রকম খোঁজখবর নেয় না বৃদ্ধ পঙ্গু বাবার। কিভাবে খাচ্ছে, কিভাবে জীবনযাপন করছে, তারই চিত্র আমরা দেখতে সরাসরি তার কাছে উপস্থিত হয়েছি এবং তার কাছ থেকে আমরা জেনেছি তার জীবনের সেই নিদারুণ কষ্টের কাহিনী। 3 বেলা খেতে পায় না, ওষুধ পায় না, এই দড়ি ধরে উঠতে গিয়ে তার কলার বন্ডের যে হাড়টি পর্যন্ত সরে গিয়েছে, তার সমস্ত শরীরে ব্যথা, ওষুধ কেনার সামর্থ্য পর্যন্ত তার নাই। এই পথচারী বা এই পথে বসবাসকারী, এই খুপড়ি ঘরে যে বসবাসকারী জব্বারকে কে দেখবে? তার কি দেখার কেউ নাই? এইভাবেই কি শেষ হয়ে যাবে জব্বারের জীবন? উনি যখন পঙ্গু হয়ে গেছে, ওনারা বলছে যে তুই আমার একটু হেল্প কর, আমার একটু রাখ। ওনার ছেলের কাছে তুমি আমার কি দিবা? আমার কাছে টাকা আছে 20 লাখ, তোর দিয়ে দেবো। 20 লাখ কত হাজার টাকা আছে, আমি তোর দিয়ে দেবো, তুই আমার দেখভাল কর। ঠিক আছে, তুমি আন দিতে পারো। হ্যাঁ, তাই দিয়ে 1 সপ্তাহ মতো রাখছে। 1 সপ্তাহ রাখার পরে আর দেখাশোনা না করে পরে ফুটপাতে দিয়ে গেছে। পরে ফুটপাত থেকে আমরা তাদের 7টা 5টা যে খাবার দাবার হয়, এই খাবার দাবার আমরা ছেলেরা ওকে দিয়ে আসে, আর আমরা সুযোগ পেলে আমরা ওকে দিয়ে আসি। আমার এখান থেকে এই গোড়া বন্ধ ব্যথা, এনে ব্যথা, বুকে ব্যথা, পিঠে ব্যথা, জ্বালায় ব্যথা, একটু কাটতে যেতে পারি, পাওয়া যেমন টাইম নিয়ে কিচ্ছেন ধরে বসে। এত মানুষের বললাম আমার সরকারিভাবে একটু ট্রিটমেন্ট করে দেন, শুনি সারা মানুষে কয়, আসলে ওরা কিছু তার যে খুপড়ি ঘরে বসবাস করে, এখানে আসলে মানুষের বসবাস করার মতো কোনো উপযোগী না। এখানে ছিল প্রচুর পরিমাণে পোকা মাকড় মশার আক্রমণ থেকে তাকে রক্ষা করার মতো কোনো ব্যবস্থা নাই। পাশাপাশি তার যে পয় নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। এইভাবে এই যে করুণ দুর্দশা থেকে সে একটু রেহাই পেতে চায়।